আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমরা সবাই ভালো আছি। এখানে শুধু আমি না, এখানে অনেকেই আছে আমাদের মতো। আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আমাদের স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থা থেকে আমরা অসহায় এবং পিছিয়ে পড়া মানুষদের আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি। এবং এখানে আমাদের মতন অনেক তরুণ আছে এবং আমাদের অত্র এলাকার অনেক ভাই ব্রাদার আছে এবং অনেক সিনিয়র পার্সনরা আছে, আবার অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমাদের এই স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থায় ডোনেশন করেছে এবং সাহায্য সহযোগিতা করে শ্রম দিয়ে আমাদের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়েছে। তো আমরা এখানে আজকে আর ঘণ্টাখানিক পরে আমাদের সংস্থার পক্ষ থেকে সবাইকে কিছু ত্রাণ সামগ্রী দেবো আর কি, মানে এই ঈদ উপলক্ষে ত্রাণ সামগ্রী দেবো। তো এখানে আমাদের অলরেডি মুরগি রাখা আছে। আমাদের চলেন মুরগিগুলো দেখাই আপনাদের, আসেন আমার সাথে। এই যে এখানে পর্যাপ্ত পরিমাণে মুরগি রাখা আছে। আমরা মুরগি নিয়েছি 120 পিস। 120 পিসের মুরগি, 120 পিসের মধ্যে যথেষ্ট পরিমাণে এই মুরগির ওয়েট আছে। কারণ আমরা মুরগিগুলো জবাই করি না। অনেকে বলতে পারেন আমরা জবাই করি না কি জন্য, কারণ ঈদে মনে করেন কেউ ঈদের জন্য খাইতে পারে, ঈদের পরের জন্য খাইতে পারে, যে যেমন খাইতে পারে ওইভাবেই সে খাবে। কারণ আমরা যদি জবাই করে দিই, এখানে আবার কয়েকজন আবার সনাতন ধর্মাবলম্বী আছে, মানে হিন্দু ধর্মাবলম্বীরাও আছে। তারা যদি আমাদের জবাই করার জিনিস না পছন্দ করে, এই জন্য আমরা জবাই করিনি। আর মুরগির সাথে কী কী আছে আমরা একটুবার আপনাদের দেখাবো। চাল আছে, তেল আছে, চিনি আছে, তারপরে দুধ আছে, আরও অনেক পর্যাপ্ত পরিমাণে জিনিস আছে, সেটা আপনাদের একটুবারে দেখাচ্ছি। তো ওয়েট অ্যান্ড সি। তখন আপনাদের দেখেছি ওখানে মুরগি। তো এখানে কি কি আছে, এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে সবার জন্য প্যাকেট করছি, যেন কোনো ব্যক্তির যেন কম না পড়ে। আমরা আপনাদের দেখাচ্ছি এখানে 120 প্যাকেটের মধ্যে প্রত্যেকটা প্যাকেটে কি কি আছে আপনাদের দেখাচ্ছি। তখন আপনাদের দেখাচ্ছি আমাদের প্যাকেটের মধ্যে কি কি আছে। একটা ব্যাগের মধ্যে কি কি দিয়েছি, যেমন 8 লিটার তেল দিয়েছি, তারপরে 2 প্যাকেট সেমাই দিয়েছি আমরা। যেমন এটা কি কোম্পানির সেমাই, এটা দেখো লাচ্চা সেমাই, মিস্টার লাচ্চা সেমাই, যাই হোক। তারপরে দুধের প্যাকেট দিয়েছি। তারপরে এখানে এটা বিরিয়ানির চাউল আছে, এটা বিরিয়ানির চাউল। তারপরে এটা চিনি আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ চিনি আছে সবার জন্য প্রত্যেকটি প্যাকেটে। তারপর এখানে সাবান আছে একটা, আর সেমাই খাওয়ার জন্য কিশমিশ আছে। তো এখানে প্রোডাক্ট আমি দেখাচ্ছি। এখানে প্রোডাক্ট একটা চাল একটা, চিনি একটা, 2টা, তেল একটা, 3টা, দুধ একটা, 4টা, তারপরে সেমাই 2টা মিলে একটা, 5টা, সাবান একটা, কিশমিশ একটা। তাই 7টা প্রোডাক্ট। 8টা মুরগি আছে আমাদের। মুরগি সহ মোটমাট 8টি প্রোডাক্ট হলো। 8টি প্রোডাক্ট আমরা সর্বোচ্চ খরচ করেছি 600 থেকে 650 টাকা হবে, 650 টাকার মতো আর কি আমরা হিসেব করে ফেলিয়েছি। তো আমরা যতটুকু পরিমাণে দিয়েছি, মনে করুন আমরা আমাদের সংস্থা মাত্র প্রথমবার আমাদের এই কাজগুলো শুরু করছে। আগে আমরা করেছি সেটা ছোটোখাটো, হয়তো অল্প পরিসরে। এবারকে আমরা একটু বড় পরিসরে করার চেষ্টা করতেছি আর কি। তো আমরা যারা আমাদের সাথে আছে তারা অনেক শ্রম করতেছে আর কি। তো এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি, তা কেউ মন খারাপ করতে না পারে। তো আমাদের প্রথম অগ্রযাত্রা, এই অনুযায়ী আমরা সবার কাছে ভালো সাপোর্ট পাচ্ছি। তো এই অনুযায়ী সবার কাছে ভালো জিনিস আশাবাদী আমরা। তো আমরা কিছুক্ষণ পরেই সবার মাঝে এগুলো বিলীন করার চেষ্টা করবো। তো আপনার সব কিছু দেখো আপনার সঙ্গে।
এখানে আমরা সবগুলো পণ্য এনে ফেলেছি। তো এখানে আমরা ব্যানারটা নিয়ে ফেলেছি, আমাদের ব্যানার এখানে নাম আছে, আপনার দেখাচ্ছি। তো আমাদের এই সংস্থাটা হচ্ছে আমরা হচ্ছে স্থাপিত করি 2025 সালের একটু মাঝামাঝি টাইমে। তো সেখান থেকে আমরা হচ্ছে সবার যাতে একটু সাপোর্ট কম পেয়েছি অগ্রগতি দেয়, সেভাবে আমরা আগাইতে পারি নাই। তো হচ্ছে আমরা এই 26 সালে এসে শুরুর দিকে এসে সবার কাছে সেভাবে সাপোর্ট পাই, সবাই বলে হ্যাঁ তোমরা ঠিকভাবে কাজ করো, আমরা তোমাদের সাপোর্ট দেবো। এই জন্যই হচ্ছে আমরা এই প্রথমবার এত বড় একটা উদ্যোগ নিয়েছি। তো ইনশাল্লাহ আমরা উদ্যোগটা ভালোভাবে পালন করার চেষ্টা করবো। তো আমাদের এই সংগঠনের সবাই সব দলীয় লোক সহযোগিতা করছে। তো আমরা সব ডোনেশন এক জায়গায় করে আপনাদের জন্য আজকে এই সামান্য কিছু ত্রাণ ব্যবস্থা করতে পারছি। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই সংগঠনের জন্য দোয়া করবেন, যাতে এই সংগঠনে যেভাবে আমাদের এলাকার চেয়ারম্যান এবং আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী লোকরা যারা আছে, আমাদের সাথে সাপোর্ট আছে, সহযোগিতা করে, তারা যদি এইভাবে পাশে থাকে, ইনশাল্লাহ আগামীতে আমরা এর থেকেও ভালো কিছু দিতে পারবো আপনাদের ইনশাল্লাহ। আর আমাদের সংগঠনের নাম স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা, অরাজনৈতিক সেবামূলক সংগঠন। তো অবশ্যই এই সংগঠনের জন্য আপনাদের কাছে দোয়া চাই, যাতে ভবিষ্যতে এই সংগঠন ভালো একটা পর্যায়ে যেতে পারে। আপনারা দোয়া করবেন, দরিদ্র ইতিম অসহায় মানুষদের শুধু আমরা পাশে থাকবো। এই যে ছোট ছোট ছেলেদেরকে নিয়ে আজকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার ব্যবস্থা করছেন, আল্লাহ বলতেছেন কথা আন্দোলনের ব্যবস্থা কথা ইসলাম উদ্ওয়ান। এই আয়োজন করেছেন, আমি আমার পক্ষ থেকে ভাইদের জন্য মোবারকবাদ জানাই যে এক মহতী অনুষ্ঠান গত কয়েক বছর থেকে করে আসতেছেন। আপনারা সকলে ভালো আছেন। আজকে স্বপ্ন ছোঁয়ার সংস্থা থেকে যে ছেলেরা আজকে যে উদ্যোগ নিয়েছে, দীর্ঘ কয়েক বছর থেকে উদ্যোগ নিয়ে আসতেছে, এবারে পরিসরটা অনেক বড়। এই ছেলেরাই এরা কষ্ট করে নিজের অর্থায়ন থেকে আপনাদের আজকে সহযোগিতা করতেছে। এদেরকে খাস করে দোয়া করবেন, আগামী দিন যেন আরও বেশি করে দিতে পারে আপনাদেরকে, আপনারা যেন আরও বেশি করে নিতে পারেন। এদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, তার কারণ এটা তো অনেকেই করে না, অনেক লোক আছে, কই এরা তো এরকমভাবে কেউ আগে আসে নাই, এরা আগে আসছে, আপনাদের পাশে দাঁড়াইছে। আপনারা অবশ্যই এদের জন্য খাস করে দোয়া করবেন, ওরা যেন আগামী দিনে আরও বেশি বেশি দিতে পারে, প্রসার করতে পারে, আপনাদের পাশে দাঁড়াইতে পারে। আমরাও তাদেরকে সহযোগিতা করব, সহযোগিতা করে আগামী দিনে যেন এই 120 টাকায় আমরা আগামী দিনে 500 জনকে দিতে পারি। কি বলেন আপনারা? আর আপনারা যারা স্লিপ পাইছেন, সুন্দর পরিবেশে আসবেন, একটা করে পণ্য নিয়ে যাবেন, আস্তে আস্তে চলে যাবেন। আচ্ছা বুবু, এগুলো যে পাইলেন কেমন লাগতেছে আপনার? কোন খুব ভালো লাগতেছে।
পাঠাইছে দয়া করে দিছেও আমি পাইলাম খুব সুখী। জি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীতে আপনাদের জন্য হচ্ছে আরো ভালো কিছু করতে পারি। তো হচ্ছে কি কি পাইছেন একটু দেখেন দেখি। মুরগিটা একটা মুরগি আছে ভিতরে, আর হচ্ছে ভিতরে বিভিন্ন প্রোডাক্ট আছে। তো হচ্ছে সেগুলো হচ্ছে প্যাকেটের ভিতর। তো এখন না 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 দেখান লাগবে না, আপনি বাসায় যায় দেখেন। ইনশাল্লাহ দোয়া করবেন যেন আপনাদের যেন আরো ভবিষ্যতে যেন আরো আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবেন না তোমরা চ্যাংরা মানুষ দিলেও আল্লাহ যেন তোমরা হাইতে বাচ্চা রাখে তোমরা দেওয়ার মতন তো বিজ্ঞানী আল্লাহ দেয়। ইনশাল্লাহ দোয়া করবেন। তো আমি আশা করব ভবিষ্যতে আমাদের এই সংগঠনের পাশে আমাদের যারা সিনিয়র পার্সন আছে তারা যে দল করুক না কেন কোনো বিষয় না, আমাদেরকে এইভাবে সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ভালো একটা পর্যায়ে এই সংগঠনকে নিয়ে যেতে পারবো এবং এলাকায় ভালো কিছু করার চেষ্টা করব আমরা, যদি আমাদের সিনিয়র পার্সন ভাই বেরাদাররা পাশে থাকে, সমাজসেবীরা আমাদের সব সময় যদি ভালো ভালো বিষয় আমাদেরকে বলে, আমাদের কিছু ভুল হইলে যেহেতু আমরা ছোট আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। শাহিন ইসলাম উনি কিছু কথা বলবে আপনাদের সাথে। বলেন। আসসালামু আলাইকুম। অনেক কষ্টের ফল আমরা আজকে আমাদের এই যে আসলে কার্যক্রম ইনশাল্লাহ ভালোভাবে সফল করতে পারলাম। তো এখানেও কিছু কমতি ছিল আমাদের, তো আশা করি আমাদের পরবর্তী এই কমতিগুলো আর থাকবে না ইনশাল্লাহ। আমরা যাই করি না কেন যেন আসলে কি গরিব মানুষদেরই আসলে পাশে দাঁড়াতে পারি সবসময়। এখানে আমাদের উপস্থিত আছে 2026 সালের নতুন উদ্যোক্তা মাহবুব আলম, পাশে আছে আশরাফুল, সজীব আলম। তো আমি আশাবাদী আমরা আগে যে 4-5 জন বা 7 জন ছিলাম যেভাবে আর কি চালাইছি কিনা, ভালোভাবে চালাইতে পারছি কিনা জানি না, তবে আশাবাদী এরা নতুন করে আমাদের সংগঠনে যৌথভাবে কাজ করতেছে। প্লাস যার কথা না বললেই নয়, সিঙ্গাপুর প্রবাসী মশিউর রহমান মোশাররফ আমার সিনিয়র ভাই। তো উনি এই সংগঠনে আগের বার উনি দেখেছিলেন যে এই সংগঠন থেকে এই সংগঠন নামের উসিলায় আমরা বন্ধুবান্ধব মিলে 5-7 জন বন্ধুবান্ধব মিলে তো কিছু দৌড়াদৌড়ি করছি, কিছু সহযোগিতা মানুষের দিছি। ওনার চোখে দেখছিল, উনি এটা পড়ছিল। তো আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। তো এই 26 সালে নতুন বছরে নতুনভাবে এই অনুদান দিতে পারেন মশিউর ভাই আমাদের সংগঠনে বিরাট অবদান রেখেছেন এবং এই সংগঠন যতদিন উনি বেঁচে থাকবেন যাতে এই সংগঠনের কোনো কমতি না হয় কোনো দিক থেকে। প্লাস যদিও কোনো কার্যক্রমে কোনো প্রবলেম হয় সংগঠনে উনি এগুলো বিষয়গুলো দেখবেন, পাশে থাকবেন। আর সবসময় আমি চাবো যেভাবে পাশে আছেন আজীবন যদি সংগঠনের পাশে উনি থাকেন। তো দেখা যায় ছোট বড় ভুল বিভ্রান্তি হতেই পারে, স্বাভাবিক। তো বিষয়গুলো সমালোচনা না করে সমন্বয় করে যার যেটা হয় সেভাবে কথা বলে সমন্বয় করে সবার সাথে মেনটেন করার করতে হবে। তো যাই হোক, আমি পরিশেষে আমার একটাই কথা, মশিউর ভাই উনি এবার বর্তমান ওনার আত্মীয় স্বজন প্লাস উনি নিজে যেভাবে পরিশ্রম দিয়েছেন এই সংগঠনের পিছনে, তো আমরা আগের উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা হয়েও এরকমভাবে ওনার মতো শ্রম দিতে পারি নাই। তো আমি অবশ্যই চাবো এরকম লোক, এরকম ভাই, এরকম উদার মন, এরকম মন মানসিকতার লোক আমাদের সংগঠনে সবারই হওয়া উচিত। আর একটাও আমি দেখি না ওনার মতো, হওয়া উচিত। আর আমি চেষ্টা করব এই সংগঠনের যারা আছে পুরান এবং নতুন সবাই যেভাবে সমন্বয় করে সংগঠনকে এগিয়ে যাওয়া যায় ওদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। এগুলো আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। তো এখানে মাহবুর আছে, কিছু কথা বলবে, কথা আপনারা শুনেন। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক।
আর সবাই তো অনেক কথা বললো, যে কথা না বললেই নয়, যারা আমাদের এই যে এই অনুদানের পেছনে দাতা সংস্থা ছিল তাদেরকে আমরা অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই যে আপনারা আমাদের সংস্থাতে সাহায্য সহযোগিতা করেছেন। যদি আপনারা সাহায্য সহযোগিতা না করতেন তাহলে আমরা এত বড় একটা আয়োজন কখনোই সম্পন্ন করতে পারতাম না এবং শেষে করতে পারতাম না। আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা এই যে আজকের এই প্রোগ্রামটা ভালোভাবে সম্পন্ন করতে পারছি। তো এখানে হচ্ছে দাদা সংস্থা কারা? দাদা সংস্থা হচ্ছে আমার মতো লোকজন এবং আমার থেকে সিনিয়র, আমার থেকে যারা হচ্ছে আমাদের অত্র এলাকার ব্যবসায়ী এবং হচ্ছে যারা চাকরিজীবী এবং হচ্ছে অনেকে প্রবাসী থাকে, যেমন হচ্ছে সৌদি প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী এবং বিভিন্ন দেশের প্রবাসীরা থাকে। এরাই হচ্ছে আমাদের এই সংস্থাতে হচ্ছে ডোনেশন করেছে। এই ডোনেশনের মাধ্যমে আমরা এত বড় একটা আজকে আয়োজন করতে পারছি। তারা যদি আমাদের এই সংস্থাতে এভাবে আমাদের যদি সাহায্য সহযোগিতা না করতো তাহলে আমরা কোনোভাবেই এই যে আজকে এই প্রোগ্রামটা সম্পন্ন করতে পারতাম না। আমরা একমাত্র তাদেরকে অনেকভাবে কৃতজ্ঞতা জানাই যে হচ্ছে তারা আমাদের সহযোগিতা করেছে জন্য আমরা এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলাম। তো হচ্ছে আপনারা আমাদের এইভাবে পরবর্তী সময়ে সাহায্য সহযোগিতা করবেন যেন হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রমগুলো আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। যেমন হচ্ছে আজকে আমাদের দিয়েছে 120 জনকে, যেমন হচ্ছে আজকে হচ্ছে 600 টাকা প্লাস সামগ্রী আমরা লোকজনের মাঝখানে পৌঁছে দিয়েছি প্রত্যেকজনের মাঝে। তো এইভাবে যেন পরবর্তীতে আরও যেন আমরা বেশি দিতে পারি, এইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, এটা হচ্ছে আমরা আশাবাদী। তো ভাই এই বলে আমাদের বক্তব্য শেষ করতেছি। তো আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সংগঠনের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।